একদিকে স্কুলের পঠন পাঠন, অন্যদিকে বিদ্যালয়গুলিতে সামনেই পরীক্ষা, আবার মাত্র 1 মাস সময়, তার মধ্যেই বাড়ি বাড়ি গিয়ে ইমানুয়েশন ফর্ম বিলি করা। সমস্যার সম্মুখীন হচ্ছেন বিএলওরা। এমনই অভিযোগ করলেন কৃষ্ণগঞ্জ ব্লকের 48 নম্বর বুথের বিএলও স্বপন ঘোষ। তার দাবি, নির্বাচন কমিশন একটু সময় বাড়িয়ে দিলে কাজ করতে সুবিধা হতো। এত অল্প সময়ের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের হাতে ফর্ম বিলি করা, পাশাপাশি স্কুলেও সামলাতে হবে, কারণ সামনেই স্কুলের বিদ্যালয়গুলিতে পরীক্ষা রয়েছে। সব মিলিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন বিএলও স্বপন কুমার ঘোষ। এত শর্ট সময় দিয়েছে যে আমাদের স্কুল করে এই কাজ করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। আর যেহেতু মানে একটা স্কুলটাকে আমাদের চালাতে হবে, সামনে একটা পরীক্ষার সময়, এই সময় ছাত্রদের পরীক্ষার একটা ব্যাঘাত ঘটছে। আমাদের এই কাজটা যদি আরও 2 মাস টাইম দেয় কিংবা আরও 1 মাস আগের থেকে শুরু হতো, তাহলে আমরা এটাকে ঠান্ডা মাথায় করতে পারতাম। কারণ কমিশন যেটা বলছে, যেটা এসআইআর আমরা দেখছি, সেটা বলছে যে বৈধ যদি ঢুকে যায় তবু অবৈধ যদি ঢুকে যায় সেটাও আমাদের দায়। আবার যদি কোনো বৈধ নাগরিক যদি বাদ যায় সেটাও আমাদের দায়। মানে এটা আমরা খুবই সমস্যায় আছি। মানে সময়টা এতই কম, এই কাজ করবো না এমন কথা আমরা বলছি না। কাজটা করতে আমরা রাজি, কিন্তু আমাদের সময়টা বাড়ানো হবে। ফর্ম কে দিল বিএলও? না, এটা স্কুল মাস্টার মারফত আমরা পেলাম ফর্মটা। ফর্ম পেলেন? হ্যাঁ, পেয়েছি। এই এসআইআর হচ্ছে কি বুঝছেন? এসআইআর হচ্ছে দেশের পক্ষে একটা খুব ভালো পদক্ষেপ। এই এসআইআর অনেক বছর গ্যাপে করছে, এটা সঠিক নয়। এই এসআইআরটা যদি বছর অন্তত প্রতি বছর না হলেও 2 বছর অন্তর যদি করা যায়, সেটা দেশের পক্ষে খুব একটা ভালো পদক্ষেপ। এক্ষেত্রে সঠিক যে ভোটার, সে ভোট দিতে পারে। দেশের এটা উন্নতির পক্ষে একটা ভালো কাজ। এবং সবথেকে বড় কথা হচ্ছে চাকরি বাকরির ক্ষেত্রেও মানে ছেলেপিলে সঠিকভাবে, মানে যাতে বাইরের দেশের ছেলেপিলে বা না আসে, মানে সঠিক যে ভারতীয় যে এরাই যে ভোট যেমন দিতে পারবে, চাকরির ক্ষেত্রে তাদের অগ্রাধিকার থাকবে। এটা একটা খুব ভালো পদক্ষেপ।